সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরও একটি ছোট্ট ভিডিও শেয়ার করব। হলিডে ভ্যাকেশনে আমরা তো চলে গিয়েছিলাম ফ্লোরিডার অরল্যান্ডোতে। আর এবারও আমরা গিয়েছিলাম ডিজনি ওয়ার্ল্ডে। তো ডিজনি ওয়ার্ল্ডে আমরা এবার অ্যানিমাল কিংডম থিম পার্কটা চয়েস করেছি। বাচ্চারাও যেতে চাইছিল এই পার্কটাতে। আর এই তো আমরা যাচ্ছি। তো সারাদিনের জন্য সবাই কিন্তু এখানে গাড়ি পে করে এখানে রেখে যায়। তারপর সবাই ট্রামে করে যথারীতি পার্কের ভিতরে চলে যায় আর কি। এই তো সবাই ওয়েট করছে ট্রামের জন্য। এই তো আমাদের ট্রাম চলে এসেছে এবং সবাই বসছে। খুব বেশি সময় কিন্তু লাগে না, খুব তাড়াতাড়ি চলে আসা যায়। আর এখন আমরা এই তো ভিতরের দিকে যাচ্ছি। ভিতরের দিকে যাওয়ার পর টিকিট নিব এবং টিকিট নিয়ে ভিতরে চলে যাব পার্কে। আর অবশ্যই আমাদের ম্যাপ রাখতে হবে, কারণ ম্যাপ ছাড়া কিন্তু একদম বুঝতে পারা যাবে না। আর এই দেখুন কি সুন্দর টিকিট। কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ভিতরে। ওরা এত সুন্দর করে প্রত্যেকটা থিম পার্ক সাজিয়ে রাখে। এমনি যদি আপনি হাঁটাহাঁটি করেন, ঘোরেন, মনটা ভালো হয়ে যায়। খুব সুন্দর করে সাজানো। এ তো প্রথমে আমরা আসলে একটু ঘুরছিলাম, চারদিকে দেখছিলাম। আর যেটা বললাম যে ম্যাপটা কিন্তু সাথে রাখতে হবে। আর ম্যাপ দেখেই কিন্তু আমাদের যেতে হবে কোথায় আমরা যাব। আর ডিজনি ওয়ার্ল্ডের প্রত্যেকটা থিম পার্কে কিন্তু বিশাল বড়, একদিনে শেষ করা যায় না সত্যিকার অর্থে। কারণ প্রত্যেকটা রাইডে অনেক বড় বড় লাইন থাকে, দীর্ঘ লাইন থাকে, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। খুব সকালে গেলে মেবি কিছুটা মেক করা যায়, বাট তারপর আমি বলবো একদিনে হয় না। তো যাই হোক, আমরা কিন্তু ডায়নোল্যান্ডের কাছে চলে এসেছি। আর আমি 2-1 দিন আগে দেখলাম যে ডায়নোল্যান্ডটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ডিজনি ওয়ার্ল্ডের অ্যানিমাল কিংডম পার্কে। এই পার্কটা মেবি বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেছে ডায়নোল্যান্ড। এটা বাচ্চাদের জন্য খুব আনন্দের একটা জায়গা ছিল। এখানে যে রাইডটা বাচ্চারা খুব পছন্দ করে। আরও কিছু জিনিস দেখার মতো ছিল যা বাচ্চারা ভীষণ লাইক করে। তো এটা বন্ধ হয়ে যাচ্ছে মেবি। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।